তো আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ। এবারে অন্যদিকে যখন ক্ষমতায় আসবেন, মানে যখন শপথ বাক্য পাঠ করে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন তারেক রহমান, তারপরে কি মনে হয় তিনি কি আওয়ামী লীগকে কি এই নিষিদ্ধ এই সিদ্ধান্তকে কি প্রত্যাহার করার জন্য উদ্যোগী না, হবেন? এটা তো তাদের এখনই এখনই বলা দরকার। বলে তাকে আওয়ামী লীগকে ইনভাইট করে, আওয়ামী লীগ যদি প্রেজেন্স থাকে তার ওথ টেকিং এ অনুষ্ঠানটা কেমন হবে। আওয়ামী লীগের তাকে ইলেকশনে আনা উচিত ছিল। তার ইলেকশনটা তো প্রশ্নবিদ্ধ ইলেকশন। সারা পৃথিবীতে বলা হবে যে এটা ইনক্লুসিভ ইলেকশন না, তার অনেক ভোট পেতে পারে, কিন্তু ইলেকশন ওয়াজ নট ক্রেডিবল, ইলেকশন ওয়াজ নট ফ্রি ফেয়ার। এটা সবাই বলবে। পৃথিবীতে যে সম্মানটা পাওয়া দরকার, আমি আপনাকে একটা উদাহরণ দেই। 96-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন আমি তার সাথে ট্যুরে ছিলাম। হঠাৎ এক জায়গায় এসে আমাকে বললো যে তুমি আমি অনেক সময় বক্তৃতা করতে ভুলে যাই পয়েন্ট, তুমি একটু বক্তব্যটা লিখে দিয়ে দিও। সেটা হলো কি, বিএনপির ক্ষমতায় থাকাকালে বিএনপি যত অস্ত্রের লাইসেন্স দিয়েছে এগুলো বাজেয়াপ্ত করতে হবে, অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, তা নাহলে আমি নির্বাচনে থাকবো না। নির্বাচনের বেশ কিছুদিন আগে, মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগের ঘটনা। তো আমি বললাম যে আপা, আপনি এটা কি বলছেন? সারা দেশের মানুষ একটা আশায় বুক বেঁধে রয়েছে যে এবার আপনি নির্বাচিত হবেন, আপনি ক্ষমতায় যাবেন। এটা তো এখন তারা মনে করবে কি যে আপনি ভয়ে পালিয়ে যাচ্ছেন। তো উনি কি বললেন জানেন? উনি বললেন যে না, খালেদা জিয়া সরে যাচ্ছে, ইলেকশনে থাকবে না। তো খালেদা জিয়া যদি ইলেকশনে না থাকে, তাহলে আমার এই ইলেকশনটা ক্রেডিবল হবে না। আমরা জয় করবো এটা আমরা জানি, এটা সাধারণ মানুষ, আমি গ্রামে গঞ্জে কিন্তু গিয়ে কিন্তু দেখছি। সেই জায়গাটা সেই সেই অতীতকে মনে রেখে সেই সম্মানের জায়গাটা তো তারেক রহমান দেখালেন না, নাকি তিনি দেখাতে পারলেন না না ইউনূসের চাপে? না, তারেক রহমানের সেই ম্যাচুরিটি এখনো আসছে বলে আমার মনে হয়। যেমন নেলসন ম্যান্ডেলা কি করছে, অ্যাপারথাইডের বিরুদ্ধে যে তারা জীবন মন সংগ্রাম করছে, সে এসে কি করছে, সবাইকে মাফ করে দিয়েছে এবং সবার সাথে একসাথে কাজ করবে, এই ঘোষণা সে দিল। তার বিরুদ্ধে যারা ছিল তাদের সবাইকে নিয়ে, এবং সে একমাত্র এক টার্ম ক্ষমতায় ছিল। সে জানে, লিডার যারা তারা জানে তাদের লিমিটেশন। একজন সাংবাদিক সেও জানে তার লিমিটেশন কি। আপনি আপনার লিমিটেশন না বুঝলে তখন আপনি রং ডুইংটা তখনই এসে যায়। তো হ্যাঁ, কিছু লোক, এই জন্য মানুষের রাজনীতিবিদদের অ্যাডভাইজার থাকে, সকলের সাথে বসে টিম থাকে, তারা বসে একটা সিদ্ধান্ত যখন নেয়, যেটা পার্টির সিদ্ধান্ত হয় সকলের, একেবারে সকল স্টেক হোল্ডারদের নিয়ে বসে যদি যে সিদ্ধান্তটা হয়, সেই সিদ্ধান্তটা কারেক্ট সিদ্ধান্ত হয়। তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে গেলে তখন হয়ে যায় আপনার সমস্যা। তো যাই হোক, আমরা লেট আস হোপ ফর দ্য বেস্ট। তারেকের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করব, সাধারণ মানুষও আশা করে, বাট উইল বি রেডি ফর দ্য ওয়ার্স্ট। কিছু করার নাই, যদি সে খারাপ কিছু করে তখন সেটাও তো ইউনুসকেও তো ফেস করতে হয়েছে, এবং তারেকেও যদি ফেস করতে হয়, খারাপ কাজ করার পরে কিন্তু এদেরকে ফেস করা খুব কঠিন হবে না। একেবারে। তো আপনার কি মনে হয় যে পরবর্তীতে তাহলে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন, সেই সময়টা ঠিক কতটা কি হতে চলেছে, বা সাধারণ মানুষ কি শেখ হাসিনার দিকে কি ঝুঁকবেন, বা সাধারণ মানুষ ধরুন, কি হ্যাঁ, করতে চলেছে, আমি বুঝছি আপনার বা প্রশ্নটা। পরবর্তী ধরুন রাষ্ট্রপতির গতিতেই বা ধরুন আমরা কাকে তারেক জিয়া দেখতে চলেছি? ধরুন তারেক জিয়া ক্ষমতায় গিয়ে শেখ হাসিনাকে বললো, এবং তার যে হবু সেক্রেটারি জেনারেল হবে, যে সে বলছে যে আমরা এক্সট্রাডিশন করব, শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো ক্ষমতায় গিয়ে। কিন্তু এই আহম্মকটা জানে না, আমি আহম্মক বলতেছি তাকে, এই আহম্মকটা জানে না যে ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে শেখ হাসিনা পর্যন্ত তারেকরে ফিরিয়ে আনার চেষ্টা করছে, লন্ডন দেয়নি তাকে, ব্রিটিশ তাকে দেয়নি। এটা তার নিজেদের, তাদের জীবনে যে ঘটনা ঘটছে সেটা মাথায় রেখে যে রাজনীতিবিদরা বক্তব্য রাখে না, এটাই সমস্যা। শেখ হাসিনাকে রাজনৈতিক নেতা, সে, তাকে ভারত কোনো অবস্থাতেই দেওয়ার জন্য প্রস্তুত না, এবং তাকে দিতে বাধ্য না। এখানে অনলি ক্রিমিনালদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে হয়, তারপরে তাদেরকে, যেমন অনুপ চেটিয়া যে ক্রিমিনাল, তারপরে আরেকটা ছিল সে পালিয়ে ইয়াতে চলে গেছে। এখন এদের সময়, ইউনূসের সময় সেই পরেশ বড়ুয়া কিন্তু আবার বাংলাদেশে ঢুকছে।
পরেশ বড়ুয়ার কথাই তো আপনার ওই বললো, ওই যে আবুল হাসান আবদুল্লাহ, যে পরেশ বড়ুয়া এখন আমাদের কাছে আছে, আমরা সেভেন সিস্টারকে দখল করব পরেশ বড়ুয়াকে সাহায্য করে, গলার রগ ফুলাইয়া বললো তো। আর সেভেন আর সিস্টারের ইউনূস দিকে তাদের লক্ষ্য রেখে স্যার একটা বিষয় তুলে ধরতে চাই, সেভেন সিস্টারের দিকে লক্ষ্য রেখে তো ভারতের সেভেন সিস্টার লাগোয়া যে সমস্ত বাংলাদেশের এলাকাগুলো ছিল সেখানেই তো জামাত রীতিমতো তাদের যে কতটা প্রবলভাবে যে দাঁত ফুটিয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আবার এমন খবরও শোনা যায় যে বিপুল পরিমাণে আর্থিক সংযোগ দেওয়া হয়েছে, আর্থিক সাপোর্ট দেওয়া হয়েছে জামাতকে। এখানে এখানে আমার একটা অভিজ্ঞতা আছে। আমি যখন ছাত্র রাজনীতি করি, ধরুন ৭৪-৭৫-এ, তখন আমি সারা বাংলাদেশে আমি ঘুরছি বঙ্গবন্ধু মরার পরে। তো আমরা দেখছি যে এই বর্ডার এরিয়াতে আমাদের পক্ষের লোক কম, আওয়ামী লীগের পক্ষে। কেন? ওইটা আমরা আমাদের কর্মীদের দিয়ে আমরা রিসার্চ করে বের করলাম যে ওরা গরু চোর, ওরা স্মাগলিং করে। বর্ডার এরিয়াতে বাংলাদেশের যত লোক আছে ম্যাক্সিমামের ব্যবসায়ী হচ্ছে ভারত থেকে কিছু চুরি করে এনে বিক্রি করা। একটা মেয়ে, আমি বাংলাদেশের তখনকার এরশাদের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডাক্তার মতিন, আমি কিন্তু নাম ধরে বলছি, মতিনরে জিজ্ঞেস করলাম আপনার স্মাগলিং ধরছেন, স্মাগলার ধরছেন, আপনার বড় বড় ব্যবসায়ীদেরও ধরছেন, তো আমি কিভাবে আপনি এটাকে দমন করবেন? তো বলে যে দেখেন, এটা স্মাগলিং দমন করা যাবে না। কেন? যে আপনার ২০,০০০ মহিলা স্মাগলার আছে সারা বাংলাদেশের বর্ডারিং এরিয়াতে, তারা একজনে ১০টা কাপড় পরে আর একটা বান্ডিল নিয়ে আসে সাথে করে 10টা, সেটা হয়তো 2-3টে দিয়ে চলে আসে বর্ডার পাস হয়ে। এই 10-15টা শাড়ি বিক্রি করলে সে ওখানে ১৫০০, ২,০০০, ৫,০০০ টাকা পেয়ে যায়। একটা ট্রিপ করলে একটা ভদ্র মহিলা, একটা গরিব মহিলা, সে ৫,০০০ টাকা পেয়ে যায়। এরকম মাসে 2-3টে ট্রিপ করলে তো সে ভালোই। তো এই এই জিনিসগুলো ধরো যখন ভারত শক্ত হাতে দমন করে, তখন ভারত বিরোধী বর্ডারিং এরিয়াতে, বেশ কিছু এরিয়াতে, সব জায়গায় না, সেখানে ভারত বিরোধী একটা সংখ্যক লোক ওখানে, তারা মোস্টলি পুয়ার, সেই পুয়ারদেরকে টাকা পয়সা দিয়ে জামাত ওখানে ঘাঁটি কাটছে বিভিন্ন জায়গায়। আপনি তো জানেন যে আপনার সচ্ছল এবং ভালো পরিবারের ছেলেরা কখনই আর্মস দিলে সে আর্মস নিয়ে সংগ্রাম করতে যাবে না। সে ভালো স্কুলে লেখাপড়া করবে, সে ভালো খায়, ভালো পড়ে, ভালো থাকে। তো আসলে ওই গরিব লোকগুলোকে দিয়ে, সেই হতদরিদ্র লোককে দিয়ে পয়সা দিয়ে জামাত বিভিন্ন ভাবে তারা এই ভারত বিরোধী ওরা তৈরি করছে, যার ফল আমরা ভুগতেছি। এবং শেখ হাসিনা কিন্তু শক্ত হাতে দমন করছিল এই সন্ত্রাসীদের, যার জন্য আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এবং না আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেস